নমস্কার বন্ধুরা, তো আমি আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো এই যে আমি আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি দাদা বৌদির স্টাইলে। তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো। তো এই যে বেশি বকবক না করে আমি এই যে গোটা গরম মশলাগুলো আমি হালকা ভেজে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। তো আমি বললাম না কি কি রয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে তারপরে আমি বেরেস্তা ভেজে নেওয়ার পরে একটু বেরেস্তা তুলে রেখেছি, আর ওই বেরেস্তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নিলাম। দিয়ে গোটা গোটা আলুগুলো ছেড়ে দিলাম বিরিয়ানির, আর একটু মিঠা আতরও দিয়েছিলাম কালারটার জন্য, গন্ধটার জন্য। দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার পর আমি তুলে নিলাম। দিয়ে ওই চিকেন মানে পেঁয়াজের রসটার মধ্যে চিকেনগুলো এবার ছেড়ে দেবো, দিয়ে এই জলেই সেদ্ধ হতে দেবো আর কি। তো এর মধ্যে বিশেষ কিছু মশলা দিইনি, খালি নুন আর হলুদ দিয়েছিলাম। তারপরে এই যে সাইডে ভাত চাপিয়ে দিয়েছি, বাসমতি চাল নিয়েছিলাম, দিয়ে গরম মশলা টরম মশলা দিয়ে দিলাম আমি। আর ভাতটা হচ্ছে ওইদিকে, আর এদিকে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, আর একটু ফুড কালার। আমার কাছে কেশরের ধাগা ছিল না, তোমাদের কাছে যদি কেশরের ধাগা থাকে তোমরা দেবে। তারপরে যে মাংসটা আমার হয়ে যাওয়ার পরে আমি যে বিরিয়ানির লেয়ারটা করবো। আজকে আমি একটাই লেয়ারে করছি ভিডিওটা। বন্ধুরা, কদিন আগেকার আমার মা এসেছিলেন, তখন আমি এই বিরিয়ানিটা বানিয়েছিলাম। ভিডিওটা আমি আজকেই ছাড়লাম। তো এই যে বিরিয়ানির কালার দেখো, খুব সুন্দর হয়েছিল। আজকে প্রথম বানিয়েছি আমি দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি। আর মাকে খেয়েও খুব ভালো লেগেছিলো। মাকে জিজ্ঞেস করলাম মা কেমন হয়েছে, মা বলছে ভালো হয়েছে। এর আগে দিল্লিতে যখন ছিলাম মাকে বানিয়ে খাইয়েছিলাম, বাট ওটা অন্য স্টাইলে বিরিয়ানি বানিয়েছিলাম। আর আজকে বানিয়েছি আমি দাদা বৌদির স্টাইলে, কলকাতার যেটা ফেমাস দাদা বৌদির স্টাইলের বিরিয়ানিটা হয় না, সেইটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে।